আমি কাজ করতেছিলাম তখন বাড়িতে ফোন দিছিল এই ঘটনা। পরে আব্বুর মোবাইলে ফোন দিলাম, একজন পুলিশে ধরে এই ঘটনা কইলো। তারপরে আমরা আইলাম, আর পরে দেখি অবস্থা। আমার বউ তারা গেছিলাম, তারা দেখতে যায় নাই। বই গেছিল চিটাং, ভাইয়ের বাসায় বেড়াইতে গেছিল আব্বুয়ে। ছোট বোন আপনার শখ আছিল, তারা মাদ্রাসার পরে মাদ্রাসার না যেয়ে ঘুরতে গেছে আব্বুর সাথে। কথা ছিল কালকে রাইতে আইব, কালকে রাতে আসে নাই, আজকে সকালে রওনা দিয়েছে। আসার পথে এই অবস্থা। মনে করেন সব কোনো কিছু জানি না, বাড়িতে ফোন দিয়ে ঘটনা কইলো। আমরা জানি না, ধরেন আমি দোকান করি, সকালে কাকায় বাসা থেকে বাইর করে দিয়ে আমি ইলিশের মধ্যে তুলে দিছি। তুলে দেওয়ার পরে আমি দোকান করতেছি প্রায় 11টা, হয়তো 11টার আগেই মানে ওনার একটা বন্ধু আছে ওইখানে ডালি মেলি আগে কাজ করতো একসাথে। তো উনি যায় দৌড়ে বলতেছে রে বাতি যে এই অবস্থা, তোর কাকা তো অ্যাক্সিডেন্ট করছে। তখন আমরা জানি না যে কাকা আর নাই। তো এর ঘণ্টাখানিক পরেই মানে আমরা যখন রওনা দিলাম, কিছুক্ষণ আসার পরে আমার বোন বাসে ধরেন এক সিট নিচে, তো বাসের মধ্যে কয়েকটা সিট খালি ছিল, হয়তো পিছনে গিয়ে বসছে। এই কারণে আল্লাহ মানে রহমত করলো যে মানে বাঁচি আছে আর কি।